ফিতনা কি, বাংলাদেশ কেন সমস্ত বিশ্বে মানুষের মাঝে বিরাজ করছে, বর্তমান দেশ প্রেক্ষাপটে আমাদের মধ্যে কতটা ফিতনা বিরাজ করছে, এই নাস্তিক্যবাদী ফিতনা কিভাবে বুঝবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত। وقال تعالى أيضا واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم। সূরা আনফাল 28 নম্বর আয়াত। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম দিন দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দিনের ব্যাখ্যা দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শেষ জামানা বা ফিতনার যুগে মুমিনের করণীয় কি হবে, স্থান দেশ কাল পাত্রভেদে মানুষের অবস্থা বা মানুষের ঈমান আমল এর অবনতি হলে সেই সময়ে মানুষের করণীয় কি হবে, এই মৌলিক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ আবারও পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ, বাংলাদেশের সমসাময়িক ফিতনা আর আমাদের করণীয়। যদিও অনেকগুলো ফিতনা আছে, ফিতনার শেষ নেই, সীমা নেই, অন্ত নেই। বিশেষত মানুষ তার বুঝ অনুযায়ী, মানুষ তার দলের দিকে ফেরানোর জন্য, ভেড়ানোর জন্য, মানুষ তার লক্ষ্য হাসিল করার জন্য, মানুষ তার টার্গেট পূরণ করার জন্য মানুষের মাঝে বিভিন্ন ফিতনার সয়লাভ করে থাকে। যদিও মানুষ হিসাবে আমাদের উচিত ছিল সব কিছুর মর্মমূলে রাখা আল্লাহর সন্তুষ্টিকে, সব কিছুর মূলে রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জান্নাতের পানে আমার আপনার সর্বকাজ হওয়া দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ফিতনা প্রসঙ্গে আমরা বলতে গেলেই যদি একটি হাদিসের দিকে আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে এবং তিরমিজির মধ্যে কিতাবুল ফিতানের মধ্যে হাদিসটি এসেছে, তিরমিজির হাদিস নাম্বার 2195। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাদিরু বিল আমাল, তোমরা বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রে টুকরার ন্যায় ফিতনা আসার পূর্বে তোমরা তোমাদের নেক আমলের দিকে দ্রুততরভাবে অগ্রসর হও। অন্ধকার রাত্রিতে কোনো কিছু পড়লে সেটা আসমান থেকে হোক বা অন্য কারো দিক থেকে হোক, কোনো মানুষের ক্ষমতা নেই সেটার দিক নির্ণয় করা। সহজেই মানুষকে কাবু করা যেতে পারে ঢিল দিয়ে, বন্দুকের গুলি দিয়ে বা আকস্মিক কোনো আক্রমণ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রাত্রির কথা বললেন। অন্ধকার রাত্রিতে আমাদের উপরে ফিতনা আসবে, এই ফিতনা আসার পূর্বেই আমাদেরকে আমলের দিকে অগ্রসর হওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবং সবথেকে আশ্চর্যজনক কথা হচ্ছে এই যে সেই সময়ের অবস্থা হবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায় কিন্তু তার সন্ধ্যা হবে কাফের অবস্থায়। হাদিসের দ্বিতীয় অংশ, সে সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল করবে কাফের অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া
ব্যক্তি দুনিয়ার মাধ্যমে তার দিনকে বিক্রি করবে। ব্যক্তি মানুষ দুনিয়ার মাধ্যমে তার দিনকে বিক্রি করে দিবে। মানুষ পরকালকে বিক্রি করবে দুনিয়ার মাধ্যমে। এটা কি আশ্চর্যজনীয় বিষয় নয়? নিঃসন্দেহে মানুষের বর্তমান পরিধি, বর্তমান চলাফেরা, বর্তমান লেনদেন, বর্তমান আচার ব্যবহার অধিকাংশই আমরা যদি বলি কিভাবে বর্তমান সমসাময়িক বাংলাদেশে স্বার্থের রাজনীতি বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন কি এই রাজনীতি, এই রীতিনীতি বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন? আমরা যদি বলি আজকের রাজনীতির লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে আমি রাজনীতি করি, আপনি কি দেখাতে পারবেন মানুষদেরকে যে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির জন্যে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্যে আমি এই খেলাফত বাদ দিয়ে রাজনীতিতন্ত্রকে গ্রহণ করে নিয়েছি? হ্যাঁ, কেউ বা বলবেন যে না, এটা করলে জান্নাত রয়েছে, এটা করলে 18 কোটি মানুষের সওয়াব আপনি পাবেন, এটা মন্দের থেকে ভালো। আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার কথাটি শরীয়ত সম্মত কিনা? আমি কি ভেবে দেখেছি আমার কথাটি জান্নাতে যাওয়ার কারণ নাকি জাহান্নামে যাওয়ার কারণ? আমি কি ভেবে দেখেছি আমি আমার নিজের দলের জন্যে, আমি আমার নিজের স্বার্থের জন্যে, আমি আমার গদিকে রক্ষা করার জন্যে, আমি আমার দলকে রক্ষা করার জন্যে সব কিছুকে উপেক্ষা করে দিন, আখিরাত, পরকাল, আল্লাহর সন্তুষ্টি, রাসূলের পদ্ধতি সব কিছু বাদ দিয়ে আমি এটাকে গ্রহণ করছি না তো? এই প্রশ্নের উদয় আমার আপনার মাঝে হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই সঠিক সেটা আমরা জানি। মানুষকে যদি বলেন রাত্রি এবং দিনের মধ্যে পার্থক্য মানুষ বোঝে, রাত দিনের পার্থক্য, ভালো মন্দের মধ্যে পার্থক্য মানুষ জানে, মানুষ বোঝে, মানুষের বোঝানোর দরকার হয় না। ঠিক অনুরূপভাবে আপনি কোন রীতিনীতি গ্রহণ করবেন এক্ষেত্রেও আপনার আমার বোধোদয় স্পষ্ট হবে যদি একটু চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চিন্তাশীল হওয়া এবং আল্লাহর সন্তুষ্টির জন্য চিন্তাশীল হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করুন, আমিন। হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই শেষ যুগে, শেষ সময়ে সাহাবীদের পথ চলা কেমন হবে, আমাদের পথ চলা কেমন হবে, আমরা কিভাবে পথ চলবো, সেই বিষয়গুলো তিনি স্পষ্ট করেছেন। আমরা যদি আরেকটি হাদিসের কথা বলি, যে হাদিসটি আগে উল্লেখ করেছি তার পরের হাদিস এটি, তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে 2195 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 96 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাহা সাতাকুনু ফিতনাতুল কাঈদি ফিহা খায়রুম মিনাল কাঈম। একজন ব্যক্তি বসে আছে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি বসে আছে দাঁড়ানো ব্যক্তির চাইতে ওই ব্যক্তি বসা ব্যক্তি ফিতনা থেকে নিরাপদ থাকবে। একজন ব্যক্তি চলছে দ্রুত গতিতে, ওই চলন্ত ব্যক্তির চাইতে বসা ব্যক্তি, থেমে থাকা ব্যক্তি নিরাপদ থাকবে। একজন ব্যক্তি দ্রুত ধাবমান হচ্ছে, দ্রুত ধাবমান ব্যক্তির চাইতে একজন স্থির ব্যক্তি নিরাপদ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা ফিতনা কি, আমরা অনেক ক্ষেত্রে যদি মনে করি যে ফিতনা, সাহসে আমরা বলি যে ভাই আপনি ফিতনা করেন না, দুনিয়াটা এখন বর্তমানে ফিতনা। ফিতনার কয়েকটি অর্থ আল কোরআনুল কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে। একটি অর্থ হচ্ছে আল ইবতিলা, বালা মুসিবত দিয়ে মানুষকে পরীক্ষা করা, আল ইমতিহান, মানুষকে পরীক্ষা করা, ওয়াল ইখতিবার, মানুষের খবর নেওয়া। আমরা শুধু মনে করি ফিতনা বলতে মনে হয় কবরের পরীক্ষা, যেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, হে আল্লাহ আমি কবরের ফিতনা থেকে পানা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন। 4টি দোয়া তিনি পাঠ করতেন, তারপরে সালাম ফেরাতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ও কামা ক্বাল, আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হে আল্লাহ আমি জীবন এবং মৃত্যু, পৃথিবীতে বেঁচে থাকতে যে ফিতনা রয়েছে এবং পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, মৃত্যুর পর থেকে নিয়ে বারজাখি জীবন একেবারে আখিরাত পর্যন্ত, যেই একেবারে শেষ দিবস পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত যে ফিতনা রয়েছে সেই ফিতনা থেকে আমি পানা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে পানা চাইতেন। তাহলে ফিতনা বলতে শুধুমাত্র যদি বলি আমরা পরকালীন কবরের ফিতনা, বিষয়টা এমন নয়। ফিতনা দুই প্রকার, একটা হচ্ছে আল ফিতানুল আম্মা আর একটা হচ্ছে আল ফিতানুল খাসসা। ফিতানুল আম্মা এটা পৃথিবীর স্থানকাল পাত্র নেই, সব সময় সর্বযুগে সাহাবীদের যুগ থেকে উম্মতে মুহাম্মাদীদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ইজম, তরিকা, পদ্ধতি, সেটা হোক সামাজিক চাপ, সেটা হোক রাজনৈতিক চাপ, সেটা হোক প্রগতির নামে প্রহসন, এই সমস্ত
এমনকি নাস্তিক্যবাদী ফিতনা মানুষকে ধোকায় ফেলে মানুষের ঈমান হরণ করে নিয়ে মানুষের জান্নাতের পথকে মানুষকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাবে। সেই সময় বুঝি এসে গেছে, সেই সময় মনে হয় আমরা অতিক্রম করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হেদায়েত চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কমপক্ষে সলাতে যখন এই বাক্যটি পাঠ করি তখন যেন আমাদের হৃদয়টা একবার আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য এই মনোকামনা বাসনা যেন আরো একটু অস্থির হয়ে যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বা কখনো কখনো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আমিন ইয়া রাব্বাল আলামিন। ফিতনা আল ফিতানুল আম্মা, আম ফিতনা সবার উপর এসে পড়বে। ওয়াল ফিতানুল খাসসা, খাস ফিতনা একজন ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা নিয়ে তাকে জান্নাতি করা হবে। একজন মানুষকে পরীক্ষা নিরীক্ষা করে তার আমল নামা থেকে পাপগুলোকে মোচন করে তাকে মানে পাপহীন ব্যক্তিতে পরিণত করা হবে। বিভিন্ন হাদিসের মধ্যে এর রেওয়ায়াতগুলো রয়েছে। যেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসগুলো এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আনসারী সাহাবী আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালা, মানুষের মধ্যে সবথেকে বালা মুসিবত দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া, সবথেকে বেশি পরীক্ষা নিরীক্ষা করা হবে, ফিতনায় ফেলা হবে, ফিতনায় ফেলে পরীক্ষা নিরীক্ষা করা হবে নবীদেরকে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যাদের যেমনি ভাবে ঈমান যত বড় তার পরীক্ষা তত বড়, ঈমান কম পরীক্ষা কম। বিসিএস ক্যাডার হতে গেলে পরীক্ষা বড় দিতে হয়, চাকরিও বড়, ইন্টারেস্টও বড়, স্বাদও বড়, মর্যাদাও বড়। ঠিক অনুরূপভাবে নবীদের পরীক্ষাগুলো বড় ছিল। আমাদের উপরে পরীক্ষা যখন আসবে, আল্লাহ আমরা সেই সমস্ত পরীক্ষা যেন আমরা উত্তীর্ণ হতে পারি আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি ফিতনা কিভাবে আমাদেরকে গ্রাস করছে, স্বার্থের রাজনীতি কি আমাদেরকে গ্রাস করছে না? করছে। অর্থনৈতিক লোভ কি আমাদেরকে গ্রাস করছে না? করছে। সামাজিক যে আধুনিকতার সাজ, মানুষ আধুনিক হতে যে যদি ঈমান চলে যায়, সেই আধুনিকতার কি আদৌ দরকার আছে? কখনোই না, সেই আধুনিকতার দরকার নেই। আমি প্রগতির সাথে তাল মিলিয়ে আমি যদি দ্বীনের সাথে প্রহসন করি, আমি আমার প্রকৃত ঈমানের সাথে আমি যদি বিট্রাই করি, আমি যদি আমার ঈমানকে নষ্ট করে ফেলি, তাহলে এই প্রগতির কোনো প্রয়োজন হয় না। মুসলিমের কখনোই এই সমস্ত প্রগতির সাথে তাল মেলার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি এই দুনিয়ার যে জৌলুস, কখনো কখনো আমাদেরকে শয়তান প্রতারিত করে ফেলে যে তোমার জীবনে কি আসলো, তুমি কি পেলে, তুমি কি করতে পারলে। এই ফিতনা কিন্তু শয়তান মানুষের ক্ষণে ক্ষণে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে মানুষকে প্রভাবিত করবে, এবং এই ফিতনা দিয়ে মানুষকে তার দিন থেকে, তার ঈমানি যে মজবুতি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে খুলুসিয়াত রয়েছে, একনিষ্ঠতা রয়েছে, এই জায়গা থেকে কিন্তু তাকে সরিয়ে ফেলবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওভাবেই পানা চাইবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পানা চাইতে বলেছেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি বর্তমান দেশ প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি, আমাদের মধ্যে কতটা ফিতনা বিরাজ করছে। আমরা যদি বলি আকীদা এবং নাস্তিক্যবাদের একটা ফিতনা সারা দেশ, বাংলাদেশ কেন সমস্ত বিশ্বে মানুষের মাঝে বিরাজ করছে। এক শ্রেণীর মানুষ ভেবে নিয়েছে মসজিদের মধ্যে আমরা আল্লাহকে মানবো, কিন্তু দুনিয়াবী জীবনে মানবো না। তারা কি নাস্তিক্যবাদের এই ধোকার মধ্যে পড়েনি? পড়েছে। তারা বড় ফিতনায় পড়েছে। পড়ে তাদের ঈমানকে দুই অংশে ভাগ করে নিয়েছে, একটা মসজিদের ঈমান আর একটা হচ্ছে বৈষয়িক জীবনের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। এই পৃথিবীর সবকিছু এমন কিছু জিনিস নেই যেটার পেছনে কারিগর নেই, বা যেটার পেছনে একজন ড্রাইভার নেই। ট্রেন, বাস, লঞ্চ, স্টিমার, সাইকেল, মোটরসাইকেল, সব যান চলে, তার একটা গতিপথ আছে, কিন্তু তার পেছনে কেউ চালানোর জন্য চালক হিসাবে রয়েছে। পৃথিবীতে এমন কিছু কি রয়েছে যে আমি আপনি ভাত খাই, তার পেছনে অনেকগুলো শ্রম রয়েছে। আমি আপনি যে কাজই করি না কেন, তার পেছনে একজন কারিগর রয়েছে। তাহলে কি এই পৃথিবীকে যিনি চালাচ্ছেন তার পেছনে একজন কারিগর নেই? অবশ্যই রয়েছে। যদি বিশ্বাস করে কেউ এইভাবে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কিছুই নেই, আল্লাহ বললে কিছুই নেই, তাহলে এই আকীদা যদি কেউ পোষণ করে, এই নাস্তিক্যবাদী আকীদা মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে। বহু মানুষ তাদের ঈমান নষ্ট করে ফেলেছে। আমরা বলছিলাম যে সমসাময়িক বাংলাদেশে যে সমস্ত ফিতনা, অনেকগুলো ফিতনা আছে, তার মধ্যে মৌলিক কিছু ফিতনার কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমাদের যারা দায়িত্বশীল আছেন
সারা বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সাথে সাথে আমাদের মার্কাজি জামে মসজিদে, মার্কাজে মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা দায়িত্বশীল রয়েছেন, যারা তত্ত্বাবধায়ক রয়েছেন, সবার জন্য আমরা দোয়া করছি, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করছি। এই সমস্ত নাস্তিক্যবাদী ফিতনা যেন আমাদেরকে ধোকায় ফেলে, আমাদেরকে ঈমান থেকে মাইনাস করে জাহান্নামের পথকে সুগম করে না দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আপনি যদি বলেন এই নাস্তিক্যবাদী ফিতনা কিভাবে বুঝবো, নাস্তিক্যবাদী ফিতনা বুঝতে গেলে এটা মাদ্রাসায় শুধু পড়লে হবে না। আমরা যদি এটা মাদ্রাসার গণ্ডি পেরিয়ে যদি বিশ্ববিদ্যালয়ে যাই, সেখানে মানুষের তৈরি, মানুষ কিভাবে তৈরি হয়েছে, মানুষের এক সময় পেছনে লম্বা একটা লেজ ছিল, এটা মানুষের নাস্তিক্যবাদের একটা ফল। এই সমস্ত বই মানে কথাগুলো এটা শুধু মানুষের মুখে না, এগুলো মানুষকে পড়ানো হয়, এটা সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরে মানুষই হচ্ছে তার সবকিছু নির্মাতা, ম্যান ইজ দ্য মেকার অফ ওন ফেট। মানুষ তার হচ্ছে নিজের ভাগ্য নিজেকে নিজেই তৈরি করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি নাস্তিক্যবাদ নয়? এই ধরনের ফিতনা শিক্ষা যখন ডিসেম্বর মাস আসে, যখন মানে সন্তান ভর্তি করার জন্য, সন্তান কোথায় ভর্তি করব, আমি কোন জায়গায় পড়বো, মানুষ চাকচিক্যতাকে প্রধান মানে বেছে নেয়। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি আলেম কেন তৈরি হচ্ছে না, আমাদের ভালো ভালো ছাত্রগুলো আজকে যদি ইউনিভার্সিটি গণ্ডিতে চলে যায়, আমাদের এই সহিহুল বুখারী, সহিহ মুসলিম, তারপরে সহিহ ফিকুস সুন্নাহ, এই সমস্ত দার্স থেকে যদি হয়তোবা হ্যাঁ শতভাগ না হতে পারে, কিন্তু এই মানে 80% বা 90% আলহামদুলিল্লাহ হয়। তো মেধাবী ছাত্ররা যদি ওই দিকে চলে যায়, এজন্য আমরা বলে থাকি বাবা, প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ছাত্র ভাইরা, বাংলাদেশে হাজারো হাজার ডাক্তার রয়েছে। আপনি যদি রাজশাহীর মানে জরিপ চালান, রাজশাহীর বুকে হাজারো হাজার ডাক্তার রয়েছে। রাজশাহীতে কি হাজারো হাজার সহি আকিদার এবং পবিত্র কোরআন ও সহি আকিদার আলেম রয়েছে? কখনোই না। তাহলে ডাক্তাররা কি শুধুমাত্র দিনকে প্রচার করবে, দিনের সেবা করবে, না আলেমরা করবে? এখানে আর বেশি দূর যাওয়ার সুযোগ হয় না। এগুলো মানুষকে দুনিয়াবি জৌলুস দিয়ে তাকে প্রভাবিত করে তার দিনকে বিক্রি করে দিয়েছে, কিন্তু তার পরকাল হারিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াবি জৌলুস, শয়তানি চাকচিক্য এবং এই প্রগতির নামে প্রহসনের মধ্যে আমরা যেন না পড়ি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অথচ তিনি বলছেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। যদি কেউ তার পেশার উপরে ভর করে, যদি কেউ তার নেশার উপরে ভর করে যে আমি এটা করব, এটা কি শিরক নয়? হয়তোবা সরাসরি মানে শিরকে আকবার না হলেও যদি মনে করে যে না আমার পেশায় আমাকে খাওয়াই, আমার মানে শিক্ষকতায় আমাকে খাওয়ায়, আমার ব্যবসায় আমাকে খাওয়াই, আমার চাকুরি, আমার ডাক্তারি পেশা, আমার যে কোনো পেশায় আমাকে খাওয়ায়, না, নিঃসন্দেহে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট শিরক এবং বড় শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি আমাদের দেশে মানুষ, আমরা বলছিলাম যে ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ যারা সুদখোর, যারা সুদারু, সেটা হোক ব্যাংকের সাথে, সেটা হোক ইন্টারেস্টের সাথে, 1000 দিয়েছে, 1000-এর সাথে আরো 100 যুক্ত হবে 1 মাস পরে, আবার 500 যুক্ত হবে 2 মাস পরে, 1000 যুক্ত হবে আবার 1 বছর পরে, 1000-এ 1000 সুদ, আবার চক্রবৃদ্ধির সুদ। এটা কি মুসলিমরা, বাংলাদেশের মানুষ কি 90% মুসলমান নয়? 90% মুসলমান। তাহলে 90% মুসলমানের মধ্যে হয়তোবা মানে 85% বা তারও বেশি মানুষ সুদের সাথে জড়িয়ে আছে। তাহলে কি মানুষ তার মানে দুনিয়া দিয়ে দিনকে বিক্রি করছে না? আপনি ব্যাখ্যা দিবেন যে এই ধরনের ব্যাংকের মধ্যে সুদ নেই, মুদারাবা আছে, এই আছে, ওই আছে, আপনি ইনিয়ে বিনিয়ে কেন ব্যাখ্যা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যাখ্যা থেকে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সবাই সাওয়া, সবাই সমান। কেন আমি এই অপব্যাখ্যা দিচ্ছি? যারাই অপব্যাখ্যা দিচ্ছেন নিঃসন্দেহে তারা দিনকে বিক্রি করেছেন বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার জৌলুসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ গ্রামে গঞ্জে সমস্ত জায়গায়, আমার সংসারটা চলতো যদি আমি অমুক ব্যাংক থেকে সুদ না নিতাম, অমুক সমিতি থেকে সুদ না তুলতাম, তারপরেও কিন্তু আমার সংসার চলতো। মানুষের তাকওয়ার পর্যায়ে, মানুষের তাওয়াক্কুলের পর্যায়ে আমাদের লেভেল একেবারে 0 লেভেলে পড়ে গেছে। আমরা কিন্তু ফিতনার মধ্যে রয়েছি। এই সমস্ত বড় বড় ফিতনা মানুষকে দিন থেকে দূরে সরিয়ে নিচ্ছে। মানুষ চিন্তা করে না, মানুষ, আমি আপনি চিন্তা করি না আমি সুদের সাথে জড়িয়ে যাচ্ছি না তো। আর সুদ এর অনেক শাখা প্রশাখা রয়েছে। আইয়ুন কিহা রজুলু, হাদিস আমরা সবাই জানি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। নিঃসন্দেহে এই সুদের সাথে যারা জড়িয়ে রয়েছে, বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বলি আর বৃহৎ ঋণ বলি আর ক্যাপিটাল বলি, যত ধরনের মানে ব্যাংক ব্যবস্থা রয়েছে, অধিকাংশ ব্যাংক ব্যবস্থা এমনকি সব টোটাল 100% ব্যাংক ব্যবস্থার মধ্যে সুদ ব্যবস্থা রয়েছে।
প্রশ্ন করবেন তাহলে সুদ থেকে বাঁচার উপায় কি, বাঁচবেন আপনি কেমনে, আপনি ভালো জানেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ যেভাবে দিয়েছেন, আহাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, আপনাকে আমাকে মানে ব্যবসার দিকে ঝুঁকতে হবে এবং সুদ থেকে বেঁচে থাকতে হবে। কেমনে বেঁচে থাকবো? আপনি আমি সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছি, সন্তানের মুখে বিরিয়ানি বা পোলাও তুলে দেওয়ার চাইতে ডাল ভাত তুলে দেওয়া কি উত্তম নয়? একজন পিতা কি কোনোদিন তার সন্তানের মুখে জাহান্নামের আগুন তুলবেন? আমি যদি বলি আমার সন্তানের মুখে আমি আগুন তুলে দেবো, আগুন খা রে বাবা, আরে মা আগুন খা, আরে পরিবারের সদস্যরা তোমরা আজকে আগুন খাও, এটা পৃথিবীর কোনো মানুষ বলবে না, কারণ আগুন স্পর্শ করলেই সে ব্যক্তি জ্বলে যাবে। আরে তাহলে সুদটা কি আগুন নয়? অবশ্যই সুদ আগুন। সুতরাং এখানে যাদের সক্ষমতা রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, তাদের উচিত এই ব্যবস্থাগুলো থেকে বের হয়ে এসে যথাসাধ্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। বর্তমান সময়ে ফিতনা যদি বলি, নৈতিক অবক্ষয় মানুষের মাঝে, আপনি বলবেন মাদ্রাসার ছাত্র তারা নৈতিক অবক্ষয় থেকে মুক্ত নন, তাদেরও ভেতরে তাদের যদিও শিক্ষকের নৈতিকতা থাকতে পারে, প্রতিষ্ঠানের নৈতিকতা থাকতে পারে, প্রতিষ্ঠান প্রধানের থাকতে পারে, আরো অন্যান্য জায়গায় থাকতে পারে, কিন্তু আমার মধ্যে নৈতিকতা কতটুকু রয়েছে, আমি কতটুকু নৈতিকতা সম্পূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যেকের জায়গা থেকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ছাত্রের জায়গা থেকে, হয়তোবা একজন শিক্ষক তার হক আদায় করেন না, পিতা তার হক আদায় করেন না, একজন ব্যক্তি তার হক আদায় করেন না, কিন্তু তাকে না, আমি আমার জায়গা থেকে আমি হক কতটুকু আদায় করতে পারছি এবং আমি কতটুকু সজাগ আছি, আমার মধ্যে কতটুকু নৈতিকতা রয়েছে, এগুলো দেখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যারা নৈতিকতার কথা বলি, নৈতিকতার কথা বলার পূর্বে অবশ্যই নিজের মধ্যে নৈতিকতা আনয়ন আগে দরকার। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতই না খারাপ, এটা কতই না ভারী, এটা কতই না কাবুর বড়, এটা বড় বিষয়। সুতরাং আমার মধ্যে, আমি নৈতিকতার কথা বলবো, আমার মধ্যে নৈতিকতার ঘাটতি হয়তোবা কিছু ক্ষণে ক্ষণে থাকতে পারে, কিন্তু আমার মধ্যে মৌলিক নৈতিকতা যেন থাকে। আমি একজন ছাত্র, আমার মধ্যে কতটুকু নৈতিকতা থাকা দরকার, আমি একজন শিক্ষক, আমার মধ্যে কতটুকু নৈতিকতা থাকা দরকার, আমি একজন সংগঠক, আমি একজন ব্যক্তি, আমি একজন পুরুষ, আমি একজন নারী, আমি একজন ব্যবসায়ী, আমার মধ্যে কতটুকু নৈতিকতা থাকা দরকার। নৈতিকতা, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে অধিকাংশ মানুষ কি কারণে জান্নাতে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার দুটি কারণ। একটা হচ্ছে হুসনুল খুলুক, একটা কথা বললেন যে চরিত্রের কারণে মানুষ, আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, অধিকাংশ কোন কারণে, মানুষ তো অনেক কারণে জান্নাতে যাবে, মানুষ অনেক কারণে জান্নাতে যাবে, কিন্তু অধিকাংশ কোন কারণে মানুষ জান্নাতে যাবে? তিনি বললেন তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা, আল্লাহকে যথাযথ ভয় করা, আল্লাহ যে আদেশ দিয়েছেন সেটা করা, আল্লাহ যে নিষেধ করেছেন সেটা বর্জন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বাস্তবায়ন করা, যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করা, এর নাম তো তাকওয়া। তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা, ওয়া হুসনুল খুলুক, এবং চরিত্র। এই চরিত্র মানুষ মনে করে যে মানুষের আমলনামা, মানুষ সওয়াব, মানুষের পুণ্য, এগুলো মিজানে পরিমাপ করা হবে। মানুষের চরিত্র, সচ্চরিত্র যে মিজানের পাল্লাকে অধিক ভারী করবে, মানুষের খেয়াল করে না, আমরা এটা লক্ষ্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নৈতিকতা সম্পন্ন এবং উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে যদি বলি নৈতিক অবক্ষয়ের কোন কারণগুলো মানুষকে নৈতিকতা থেকে দূরে রাখছে, সব থেকে বড় নৈতিক অবক্ষয়ের যে কারণ, যে ফিতনা দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেটা হতে পারে মোবাইল ফোন, সেটা হতে পারে ইউটিউব বলতে পারি, আবার সেটা বলতে পারি আবার ওই যে টিকটক, আর যত কিছু আছে, কত ধরনের মানে অফলাইন অনলাইন যেগুলো আছে, আমরা সবগুলো জানি না, আমাদের এই বিষয়ে অতটা জ্ঞান নেই। তারপরও বলবো যে না, এই জন্য আমরা বলে থাকি, ছাত্র ভাইদেরকে পরামর্শ দিয়ে থাকি, বাবা যদি ছাত্র জীবনে মোবাইল ফোন ব্যবহার করো এই সময়ে, তাহলে ধ্বংস অনিবার্য। এটা যদি কেউ লিখে নিতে চাই, তাহলে আমরা লিখে দিতে প্রস্তুত রয়েছি, কারণ যুবককে ধ্বংস করবে খুব সহজেই, বিবাহিত ব্যক্তিকে ধ্বংস করে, একজন বৃদ্ধ মানুষকে ধ্বংস করে। তাহলে যুবক তো বোঝে না, ও কেবল তো নাবালক থেকে সাবালকত্বে পৌঁছেছে, কেবল বুলুগিয়াতে পৌঁছেছে, সে আর কি বুঝবে? শয়তান ওকে বড় করে টার্গেট করবে, ওকে যেন অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া হয়, ওকে যেন শুরুতেই গোড়াপত্তন যেন না করতে পারে, তার আগে যেন তাকে ব্যানিশ করে দেওয়া যায়, তাকে দুনিয়া থেকে মুছে দেওয়া যায়, তার অন্তরে এমন কিছু ঢোকানো যায় যেন দুনিয়া হোক বা পাপের রাজ্য হোক, তার অন্তরে ইলেমের রাজ্যের জায়গা যেন তার অন্তরকে পাপের রাজ্যে পরিণত করে দেওয়া যায়। কারণ এগুলো মাধ্যম,
এগুলো হচ্ছে দুনিয়াবি চাকচিক্য। কেন? যখন মহিলারা যাবে হাঁটবে তখন শয়তান তাকে আরো সুশোভিত করে। এটা তারা কি বোঝায়? ঠিক অনুরূপভাবে আমার কাছে মোবাইল থাকবে, হয়তোবা কোরআন হাদিস কয়জন পড়ে, কোরআন হাদিস কয়জন রিসার্চ করে? 1000 জন মানুষের মাঝে যদি গবেষণা চালানো হয়, তাহলে 5 জন মানুষ হয়তোবা থাকবে তারা কোরআন হাদিস রিসার্চ করে, তারা পড়াশোনার কাজে ব্যয় করে। অথচ 995 জন মানুষ এটাই ফিতনায় পড়ে। এই ফিতনা দিয়ে মানুষ আকৃষ্ট হয়ে মানুষ তার ঈমান, তার যৌবন, তার ভবিষ্যৎ, তার ফিউচার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝার তৌফিক দান করুন। ফিতনা কিন্তু আসমান থেকে পড়বে না, ফিতনা ফোনের মাধ্যমে আসবে, ফিতনা নৈতিক অবক্ষয়ের মাধ্যমে আসবে। নৈতিকতা যদি আমার ভালো থাকে, আমার চরিত্র যদি ভালো থাকে, মানুষ যেমন মেনে নিবে, সমাজ মেনে নিবে, উস্তাদরা দোয়া করবে, পিতামাতা দোয়া করবেন, সবাই সবার জায়গা থেকে দোয়া করবে। দোয়া আর হাত তুলে সবসময় করতে হয় না। বাবা তুমি ভালো কাজ করেছো, বেশ ভালো করেছো, উস্তাদের কথা শুনেছো, নিঃসন্দেহে এই কথাটা শোনাটা, এই কথাটুকু হচ্ছে উস্তাদের ছাত্রের জন্য দোয়া উস্তাদের পক্ষ থেকে। উস্তাদ হোক না, ব্যক্তি আমার হক আদায় করছে না, তাই কি হয়েছে, আমি হক আদায় করব, তিনি আল্লাহর কাছে ধরা থাকবেন, আমি আল্লাহর কাছে ধরা থাকবো না। এটা হচ্ছে নৈতিকতা। এই অবক্ষয়ের জায়গায় যেন আমরা কোনোভাবেই ক্ষয় না হয়, আমার এই অন্তর যেন ইলমের রাজ্য হয়, এটা যেন পাপের রাজ্য পরিণত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। আজকে আপনি দেখেন অধিকাংশ মানুষ, যদি আপনি বলেন মানুষ আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, আরে জান্নাতে যেতে গেলে একটা কলব দরকার, একটা হৃদয় দরকার, যে হৃদয়ের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে হৃদয়ের মধ্যে থাকবে আল্লাহর সন্তুষ্টি, যে হৃদয়ের মধ্যে পাপ আসলে পাপ দ্রুত ডিলিট করার চেষ্টা করতে হবে, দ্রুত তাকে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হতে পারে কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে সমাজের মধ্যে টিকটক বলি, লাইকি ভিডিও বলি, আর যত কিছু আছে, এগুলো কেন, এগুলো একজন মুসলিমের সন্তান কেন চালাবে? এগুলো তো বিধর্মীরা দিয়েছে যেন এদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করা যায়, এদেরকে এদের মস্তিষ্ক সঠিকভাবে ব্যবহার করা থেকে এদের দূরে রাখা যায়, এদেরকে কিভাবে ধ্বংস করা যায়। কারণ মুসলিমদের ব্রেন যদি ঠিকঠাক থাকে, ও আল্লাহর সহযোগিতা নিয়ে ও তো বিধর্মীদের ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য বিধর্মীরা এই সমস্ত কন্ট্রোলিং পাওয়ার তাদের কিন্তু হাতে। আপনি কি করছে, সবই তাদের কাছে কন্ট্রোলিং পাওয়ার রয়েছে। সুতরাং এই সমস্ত বিষয় থেকে আমাকে আপনাকে হেফাজত থাকতে হবে, হেফাজতে রাখার চেষ্টা করতে হবে, পরিবারকে হেফাজত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বর্তমান সময়ে আমি যদি বলি, একজন ব্যক্তি, সামনে রমজান মাস আসছে, রমজান মাস আসার পূর্বেই একজন মুমিনের প্রস্তুতি রয়েছে, কিন্তু ব্যবসায়ীরা ঠিক অন্যভাবে প্রস্তুতি নিচ্ছে। একজন মুমিন চিন্তা করছে, না লাইলাতুল কদর রয়েছে, না এখানে কিয়ামুল লাইল রয়েছে, সালাতুত তারাবি রয়েছে, এখানে সিয়াম রয়েছে, আমি আমার নিজেকে প্রস্তুত করব। কিন্তু এই বাংলাদেশের মুসলমানরা, এই বাংলাদেশের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করার জন্য তেল, ডাল, চিনি, আদা, রসুন আর যত কিছু নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে তারা মজুত করা শুরু করে দিয়েছে। কারণ কি? কৃত্রিম সংকট তৈরি করবে, করে ওই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিবে। কি করছে? ক্ষতি করছে। নিঃসন্দেহে দেশকে কৃত্রিমতার মধ্যে ফেলে দিচ্ছে, কৃত্রিম সংকটের মধ্যে ফেলে দিচ্ছে, দিয়ে সে তার নিজের লাভটাকে প্রাধান্য দিয়েছে। অথচ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। একজন মানুষকে কষ্ট দিয়ে, একজন মানুষকে কষ্টে ফেলে, একজন ব্যক্তিকে কষ্টের মধ্যে ফেলে আরেকজন ব্যক্তি সুখে থাকবে, এটা ইসলামী নীতি নয়, নিঃসন্দেহে ইসলামী নীতির বহির্ভূত কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল মুসলিমু লিল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। আপনি শুধুমাত্র সম্ভ্রম, মাল হারাম করেছেন, কিন্তু মাল বুঝি না। আরে আমার একটা পণ্য রমজান মাসে কিনতে প্রয়োজন ছিল 70 টাকা, আপনি কৃত্রিম সংকট বাড়িয়ে ওটাকে 140 টাকা করেছেন, 130 টাকা করেছেন। আল্লাহর দরবারে আপনাকে কৈফিয়ত দিতেই হবে। তেল মজুদ করছেন, ডাল মজুদ করছেন, কিন্তু তিনি যদি মনে করতেন না আমি স্বাভাবিকভাবে ব্যবসা করব, বারাকার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মা মিন দাব্বা ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহর কাছে নেই। তাহলে এটা কেন বিশ্বাস নেই? তার মানুষ তার মজুদি ব্যবসাকে দিয়ে তার দিনকে বিক্রি করে ফেলেছে, মানুষকে কষ্ট দিচ্ছে। এটা কি দিন বিক্রি করা নয়? একজন দ্বীনী মুসলিম অন্য মুসলিমকে কষ্ট দিতে পারে না। এটা হচ্ছে বাংলাদেশের রমজান মাস আসলেই এই সমস্ত ফিতনা ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করে, শয়তান প্রলুব্ধ করে, আরো তাদেরকে প্ররোচিত করে এই বাংলাদেশ সহ সমস্ত বিশ্বের অবস্থায় অধিকাংশ ক্ষেত্রে এরকম। কিন্তু যদিও সৌদি আরব বলে মিডল ইস্টের অনেক রাষ্ট্রে আমাদের দেশের বিপরীত। সুতরাং এদেশের মুসলিমদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, মুহতারাম আমিরে জামাত রমজান মাস আসলে তার আগের খুতবাতে বা লিফলেট বিতরণ এগুলোতে তিনি বলে থাকেন যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করুন, আল্লাহ আপনার ব্যবস্থা করবেন। আপনি একদিকে লাভবান হচ্ছেন, অন্য হাজারো দিকে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
একজন ব্যক্তি ঠকাচ্ছে একজন মানুষকে, তিনি আরো বিভিন্ন দিক থেকে তিনি ঠকছেন। আমি ছাত্রকে ঠকাচ্ছি, আমি অন্য জায়গা থেকে ঠকবো। আমি আমার জায়গা থেকে ঠকাচ্ছি, আমি অন্য জায়গায় ঠকবো। আমি আমার ব্যবসায়ী শ্রেণীর মানুষ, আমি মানুষকে ঠকাচ্ছি, আমার পরিবার, আমার সন্তান অন্যভাবে ঠকবে। এটা খুব টিট ফর ট্যাট, ইংরেজিতে যে প্রবাদ রয়েছে এটা খুব যথোপযুক্ত। নিঃসন্দেহে আমাকে আপনাকে হিসাব করতে হবে যে আমি ফিতনার মধ্যে পড়ে, এই ফিতনার মধ্যে পড়ে, গোলক ধাঁধায় পড়ে আমি আমার ইমানকে হারাচ্ছি না তো? আমি আমার ইমানকে বিক্রি করছি না তো? আমি আমার দিনকে দুনিয়ার জন্য বিক্রি করছি না তো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে মান কানা ইউরিদু হারসাল আখিরা, যদি কেউ আখিরাতের শস্য চাই, নাজিদ লাহু ফি হারসি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার শস্য আমি আরো বৃদ্ধি করব, বারাকা দেব। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যদি কেউ দুনিয়ার শস্য চাই, দুনিয়া চাই আমি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন উতিহি মিনহা, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিবেন, কিন্তু পরকালীন প্রাপ্তি তার নাই। একজন মুসলিম কি পরকালীন প্রাপ্তি তার প্রয়োজন নেই? পাগলকে বললেও সে পাগলও বলবে যে আমি জান্নাতে যেতে চাই, আমি স্বর্গে যেতে চাই। তাহলে কি আমি স্বর্গে যাওয়ার কাজ করছি? আমি কি জান্নাতে যাওয়ার কাজ করছি? আমি পরকালীন মুক্তির লক্ষ্যে কতটুকু কাজ করছি? সবাই সবার জায়গা থেকে এই সমস্ত ফিতনাগুলো মানুষকে মানে আকৃষ্ট বা নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর মানে অবস্থার নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই কৃত্রিম সংকট তৈরি করবেন যারা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের জেনে রাখা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, পাপী ব্যক্তি ছাড়া কেউ ওই চাল ডাল আটা আর যত কিছু আছে মজুদ করতে পারে না। যে পাপী সেই কাজ করবে। আমার যতটুকু প্রয়োজন সর্বোচ্চ 1 বছরের আমি মজুদ রাখতে পারি আমার বাড়িতে। এটা উলামায়ে কেরামের বক্তব্য, আব্দুল্লাহ ইবনে ওমর বা আরো অন্যান্য সাহাবী থেকে বিভিন্ন রিওয়ায়াত রয়েছে, সর্বোচ্চ আমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারি। কিন্তু ওটা যদি কৃত্রিম সংকট তৈরি করার জন্য, আরো দাম বাড়ানোর জন্য হয়, নিঃসন্দেহে এই ব্যক্তি আসেম, পাপী। আর পাপী ব্যক্তি তো জান্নাতে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এখন ফিতনায় আমাদের করণীয় কি? কিভাবে আমরা ফিতনা থেকে বাঁচবো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বলছেন যে শোনো, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, তোমাদেরকে অবশ্য কল্যাণ দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। আমরা পরীক্ষা করব তোমাদের অকল্যাণ দিয়ে, আবার কল্যাণ দিয়ে। কল্যাণেও পরীক্ষা। কল্যাণ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। অকল্যাণ অনেকে ভেবে নাই শয়তানের পক্ষ থেকে আসে, নাউযুবিল্লাহি মিন যালিক। কল্যাণের মালিক হচ্ছে আল্লাহ, অকল্যাণের মালিক আল্লাহ। তবে অকল্যাণ যখন আসবে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি, ইস্তেগফার কামনা করতে পারি। ইস্তেগফার কামনা করলে অকল্যাণ দূরীভূত হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা নূহের মধ্যে যে আয়াত রয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বলুন, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আপনি বলে দিন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার কামনা করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, তিনি গফুর এবং গাফফার, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন মুষলধারায়। তোমাদেরকে বাগান দিয়ে সুশোভিত করবেন, তোমাদের ফসল দিয়ে সুশোভিত করবেন, তোমাদেরকে আরো অন্যান্য বিষয় দিয়ে যেগুলো তোমাদের প্রয়োজন, সব বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। সাথে সাথে আমরা যারা সন্তান, তারপর সম্পদ, এই সমস্ত দিনকে বিক্রি করে ফেলেছি দুনিয়ার মোহে, আমরা সাবধান হই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে নাও নিশ্চয়ই তোমাদের মাল, তোমাদের সন্তান, এগুলো তোমাদের জন্য ফিতনার বস্তু। এই ফিতনা দিয়ে যেন তুমি তোমার দিনকে বিক্রি করো না দুনিয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি যে আমরা কোন আমলগুলো করতে পারি যে এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য, আমরা যদি ফিতনা থেকে বাঁচতে চাই তাহলে আমাদের ফিতনার ইলম দরকার, জ্ঞান দরকার, সবাই জানে, এবং ভালো মানুষের সান্নিধ্যে থাকা দরকার। ইলম না থাকলে একজন ব্যক্তি কোনো কিছু ড্রাইভ করার ক্ষেত্রে অবশ্যই তার ড্রাইভিং সিস্টেম জানা দরকার, নতুবা তিনি খাদে পড়বেন বা অ্যাক্সিডেন্ট তার ঘটবেই। ঠিক অনুরূপভাবে আমার যদি সঠিক জ্ঞান না থাকে, কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম যারা, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অধিক জানে, শরীয়ত যারা অধিক জানে, কোরআন হাদিস যারা অধিক জানে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। স্বাভাবিক কথা, খুবই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি না জানি, জানা যারা লোক
আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাত ওয়াজ জুবুর, আমরা জানি না, জানে যারা, তাদের থেকে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ধৈর্য এবং সবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আরে তোমরা আল্লাহর কাছে ইস্তিআনা কামনা করো, আল্লাহর কাছে মানে সাহায্য প্রার্থনা করো, বিস-সাবর, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। এই ক্ষেত্রে শুধুমাত্র এমন জীবন নয়, সব জীবনে আমার ভালো সঙ্গী খুবই গুরুত্বপূর্ণ। ভালো ইবাদত করতে যেয়ে, ভালো জায়গায় থাকতে যেয়ে, ভালো পরিবেশ গড়তে যেয়ে, লেখাপড়া ভালোভাবে করতে যেয়ে, ক্লাসে ভালো হওয়ার জন্য সব ক্ষেত্রে ভালো বন্ধু চয়ন করা খুবই জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন আর রজুলু আলা দীনি খলিলি, একজন ব্যক্তি তার বন্ধুর দিন ধর্মের অনুগামী। বন্ধু ভালো, আরেক বন্ধু ভালো, বন্ধু খারাপ, ওই বন্ধু খারাপ হতে সময় লাগবে না। মানে আর রজুলু আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, সুতরাং দেখা উচিত মানুষের সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে, সুতরাং আজকে সমাজের যে পরিবেশ, আজকে পৃথিবীর যে পরিবেশ, ভালো মানুষের সাথে ভালো মানুষগুলো মিশবে। যারা অপব্যাখ্যাকারী, শরীয়তের অপব্যাখ্যাকারীরাই মিশে বসে আছে। ইসলামের নামে যারা ধোঁকা দিচ্ছে, ওই ধোঁকাবাজ শ্রেণীর মানুষ, তারা এক শ্রেণীর ধোঁকাবাজ শ্রেণীর মানুষ আমাদের সমাজে চিহ্নিত, আমাদের দৃষ্টিতে চিহ্নিত, নিঃসন্দেহে চিহ্নিত, এটার বলার অপেক্ষা রাখে না। আসুন না আমরা সব ধোঁকা ছেড়ে দিয়ে, আমরা নিজেদেরকে ধোঁকায় ফেলছি, যে ধোঁকা দিবে সে নিজেই ধোঁকার মধ্যে পড়বে। মান হাফারা হুফির, এটা প্রবাদ বাক্য রয়েছে, আমি গর্ত খুঁড়ছি, গর্ত খনন করছি, আমাকে ওটা পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করুন, আপনাদেরকে হেফাজত করুন, ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। আপনি যদি বলি পরিবেশ গ্রহণ করব, এটা স্পষ্ট বিষয়। আমি ইসলামী খেলাফত গ্রহণ করব নাকি আব্রাহাম লিঙ্কন তন্ত্র গ্রহণ করব, এটা স্পষ্ট মানুষ বলবে যে না, আল্লাহ প্রদত্ত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে দিন ব্যবস্থা, যে খেলাফতি ব্যবস্থা, ওই ব্যবস্থার দিকে যেতে হবে। সেটা 100 বছর লাগুক, 1000 বছর লাগুক, আমার প্রজন্ম হবে না, পরবর্তী প্রজন্ম হবে, আরো 3 প্রজন্ম পরে হবে, এটা হতে পারে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আবার হবে, সুতরাং হবেই হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমার কাজ করা উচিত। ধর্মের নামে অপব্যাখ্যা, মানুষকে ভিড়ানো, মানে জান্নাতের মিথ্যা পয়গম দেওয়া, প্রলোভন দেখানো, নিঃসন্দেহে আমি আমার দিনকে বিক্রি করে ফেলছি দুনিয়ার জৌলুসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। শুরুতে যেটা বলেছিলাম যে ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ তার দিনকে বিক্রি করবে দুনিয়ার জৌলুসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এ সময় বড় চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে যে আমার আপনার জিহবা এবং হাতের হেফাজত করা। সাহসাই আমি আপনি সবাই ক্ষণে ক্ষণে কখনো কখনো গীবত করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। যার সাথে গীবত করেছি তাকে যদি না পাই, তার নামে সাদাকা করা, দান করা, তার নামে দোয়া করা, কমপক্ষে এতটাই করা যথাসাধ্য। গীবত থেকে, তহমত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবং হেফাজতের জন্য যদি চেষ্টা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। হয়তোবা কখনো কখনো হবে, এটা মানুষ হিসাবে হবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই হৃদয়ে যেন পাপের জায়গা না হয়, পাপের অন্তর যেন না হয়, পাপের মধ্যে আমরা যেন ডুবে না যাই, ফিতনার মধ্যে যেন আমরা ডুবে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি, আমরা তো হাদিস জানি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ গুতিয়া বিল হারাম, আরে হারাম উপায়ে পরিপুষ্ট শরীর জান্নাতে যাবে না। আজকে আপনি দেখেন না, সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ, অধিকাংশ মানুষই যদি 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ হারাম থেকে মুক্ত, এটা খুব কম পাওয়া যেতে পারে, এটা খুব কম। তাহলে এই মানুষগুলো কি ফিতনার মধ্যে নয়? এই মানুষগুলো ফিতনার মধ্যে নেই? অবশ্যই। তারা সুদ গ্রহণ করেছে, তারা হারাম গ্রহণ করেছে, করে দিনকে বিক্রি করেছে আর দুনিয়ার গ্রহণ করে নিয়েছে, তাই নয় কি? অবশ্যই নয়। সুতরাং এই সময় আমাদের বেশি বেশি আমল করা, বেশি বেশি আল্লাহর সান্নিধ্যে থাকা, ঘরের বাহিরে অকারণে না যাওয়া, ঘরের বাহিরে অকারণে না যাওয়া। কারণ যদি হয় তাহলে আমি ঘরের বাইরে যেতে পারি, অকারণে বাজারে, ঘাটে, মাঠে সময় ব্যয় করা এটা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন মিথ্যা, বিশেষ করে আরো একটু যদি বলি ফিতনার কথা, একটা গুজব, গুজবটাও কিন্তু ফিতনা, গুজব এটাও ফিতনা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারি কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। আরে একজন ব্যক্তির জন্য যথেষ্ট মিথ্যাবাদী হওয়া, ও যা শুনেছে তাই প্রচার করছে। আপনি ফেসবুকে একটা জিনিস দেখেছেন, আমরা দেখেছি, ওটা শেয়ার করা শুরু করেছে, অথচ ও সত্যতা, ও ব্যাপারে মিথ্যা কি গুজব না অসত্য এটা দেখি না। এই সমস্ত ফিতনার মধ্যে একমাত্র বাঁচা যাবে কি করে? নীরবতা অবলম্বন করা,
নীরবতা অবলম্বন করা, ফিতনার উপকরণ থেকে বেঁচে থাকা যথাসাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আমরা সবাই পাঠ করি আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ নিশ্চয় আমি আউযু বিকা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন, দুনিয়ার এবং পরকালীন ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আমরা ফিতনার মধ্যে পড়ে আমরা দুনিয়াকে যেন দিন বিক্রি করে দুনিয়া গ্রহণ না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আজকে বক্তা শ্রোতা সবাই, বিশেষ করে মার্কাজ জামে মসজিদে যারা শ্রোতা রয়েছেন, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা দৃঢ় সংকল্প হই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যেন আমরা দিনকে বিক্রি করে না দেই দুনিয়ার মাধ্যমে, দিনকে যেন আমরা দুনিয়ার মাধ্যমে বিক্রি করে না দেই। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আমিন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যথাসাধ্য গীবত থেকে বেঁচে থাকবো। বাঁচা খুবই কঠিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সেই সমস্ত সঙ্গী এবং সঙ্গ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন, বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সুদ মুক্ত যেন জীবনযাপন করতে পারি, আমার পরবর্তীতে আমি বড় হব বা আমি যে ব্যবসার সাথে জড়িত, আমি যে চাকরির সাথে জড়িত, আমার খাদ্যের মধ্যে ভেজাল যেমন আমি গ্রহণ করি না। বাজারে যখন যাই তখন বলি ভাই 1 নাম্বার নাকি 2 নাম্বার, এটা গ্রহণ করি। আমরা 1 নাম্বারটা নেই, 2 নাম্বারটাকে বর্জন করি। তাহলে হালাল গ্রহণ করব না হারাম গ্রহণ করব? নিঃসন্দেহে হালালটাই গ্রহণ করব। আমার সন্তানের মুখে, আমার পরিবারের মুখে, পিতামাতার মুখে বা আমি যেটা খাচ্ছি সেটা যেন হালাল হয়। আমরা যেন হারামের বিনিময়ে আমরা হালালকে বিক্রি করে না ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে মৌলিক বা গুরুত্বপূর্ণ বিষয়, ধর্মের নামে আমি বা আমরা মানুষকে যেন ধোকায় না ফেলি, মানুষকে যেন ফিতনায় না ফেলি। ধর্মের নামে আমি বা আমরা কেউ যেন মানুষকে ধোকায় না ফেলি। তবে ধোকা থেকে বাঁচার জন্য দোয়া, সাথে সাথে ভালো ব্যক্তির সঙ্গ এবং সঙ্গীত্ব বরণ করা প্রয়োজন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বলেছিলেন। হুযায়ফা, যখন ফিতনা বেশি বেশি আসবে তখন তালজিমু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তুমি মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরবে এবং তুমি মুসলিমদের জামাত এবং তার ইমামকে আঁকড়ে ধরবে। তাহলে আপনার আমার ইমাম কে? আছে কি? আপনার আমার ইমাম যদি থেকে থাকে, আপনার আমার অভিভাবক যদি থেকে থাকে, আমি আপনি সার্থক। হয়তোবা ইমামের মধ্যে আপনি শতভাগ পাবেন না, কিন্তু পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কাছাকাছি কোন জামাত রয়েছে, কাছাকাছি কোন দল রয়েছে, কোন সংগঠন রয়েছে, তাদের কাছে সময় দেওয়া, তাদের পাশে বসা, তাদের পাশে সময় দেওয়া, তাদের সঙ্গে সঙ্গীত্ব বরণ করা আমাদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সহ আজকের আমরা এখান থেকে দোয়া করছি, আল্লাহ যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আজকের আলোচনা শেষ থেকে, আমি পরবর্তীতে যেই পরিবেশে যাব সেটা যেন ফিতনার পরিবেশ না হয় ইনশাআল্লাহ। আমি রিজিক যেটা তালাশ করব, আল্লাহ যে রিজিক আমাকে দিবেন সেই রিজিক যেন শতভাগ হালাল হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি যেন ধর্মের অপব্যাখ্যায় লিপ্ত না হই, এ প্রতিজ্ঞাবদ্ধ আমরা হচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি আমার দিনকে যেন দুনিয়ার কারণে বিক্রি না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি যেন প্রগতির নামে প্রহসনের মধ্যে লিপ্ত না হই, আমি স্মার্ট হতে যাই, ওভার স্মার্ট হতে যাই, আমি যেন জাহান্নামী না হই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নাস্তিক্যবাদের ফিতনা থেকে মুসলিম জামাতকে, মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। সাথে সাথে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা যারা দেখছি বা শুনছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা উপস্থিত রয়েছি, আল্লাহ আমাদের সুস্থতা দান করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আমরা সবাই এই দোয়া পাঠ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।